Hello everyone, welcome to the Career Focus. আমরা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার স্টার্ট করেছি। তার আগে আমরা পার্সেন্টেজ কমপ্লিট করে দিয়েছি। প্রফিট অ্যান্ড লসের একটা ক্লাস হয়ে গেছে। যদি তোমরা ফার্স্ট ক্লাস না করে থাকো তাহলে অবশ্যই করে থাকো, বিকজ ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যত বেসিক কনসেপ্ট, যত রকমের ফাউন্ডেশন ওয়ার্ক বলো, ফার্স্ট ক্লাসেই হয়েছে। এখন আমরা সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করার পর কোশ্চেনের দিকে এসেছি। কিছু কোশ্চেন আগে প্র্যাকটিস হয়েছিল, এখন আমরা আরো করব, বিভিন্ন ধরনের কোশ্চেন করব, যত ধরনের কোশ্চেন হয় সব কমপ্লিট করব। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। শুরু করার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, বেল আইকন দাবিয়ে দাও। চলো তাহলে আমরা স্টার্ট করছি পার্ট 2। পার্ট 1-এ আমরা কি কি কমপ্লিট করে নিয়েছিলাম? পার্ট 1-এ আমরা 6টা কোশ্চেন কমপ্লিট করেছিলাম। তাছাড়া এর আগে আমরা এই যে যত রকমের কনসেপ্ট হয় প্রফিট অ্যান্ড লস রিলেটেড সমস্ত রকম আমরা কমপ্লিট করেছিলাম। আমরা এবার শুধুমাত্র কোশ্চেনগুলো করব। যদি নিউ কনসেপ্ট জানার দরকার হয় নিউ কনসেপ্টগুলোও করব, যেটা করব না সেটার মানে নয়, আমরা নিউ কনসেপ্টগুলোও করব। ওকে, পেন রেডি? আমরাও রেডি। দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 দেওয়া আছে। 10:11 দেওয়া আছে। তাহলে এখানে লাভের শতকরা হার কত? যখন অনুপাত দেওয়া আছে 10:11, 10:11 কার? ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, এটা বলা আছে। সিম্পলি আমরা যখন এই অনুপাত বলে দেওয়া থাকবে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যে যে কোনো কিছু, আমি ক্রয় মূল্যকে ধরে নিলাম 10, সিপি 10, এসপি কত? 11। তাহলে এখানে দেখো কে বড়? এসপি বড় সিপির চেয়ে। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। আমাদের তো লাভই জিজ্ঞেস করেছে। ক টাকা লাভ হয়েছে? আমাদের কোশ্চেন আছে এখানে ক টাকা লাভ, ক টাকা প্রফিট। এখানে বলো তো প্রফিট কত? 11 থেকে 10 বাদ দাও, 1 টাকা প্রফিট। ক টাকা প্রফিট? 1 টাকা প্রফিট। এটা আমাদের কত টাকা সেটা চাইনি, লাভের শতকরা হার, দ্যাট ইজ প্রফিট পার্সেন্টেজ আমাদের চেয়েছে। প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করি? যত টাকা প্রফিট হয়েছে সেটা, কত টাকা হয়েছে? 1 টাকা, বাই আমরা কোথা থেকে প্রফিট হয়েছে, মানে কোথা থেকে বৃদ্ধি হয়েছে? ক্রয় মূল্য থেকে বৃদ্ধি হয়েছে, দ্যাট ইজ ক্রয় মূল্য 10 টাকা, 10 নিচে, দ্যাট ইজ 1 এর 10, আর 1 এর 10 মানে হচ্ছে 10%। কিভাবে পেলাম আমরা? আরে এটা তো ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরায় কনভার্ট করা শিখিয়েছিলাম, আর এটা মনেও করিয়েছিলাম। 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, 1 এর 6 শুরু করে 1 এর 11 পর্যন্ত সবটাই। যদি তোমরা ভুলে যাও নো ওয়ারিজ, আমি তো আছি এখানে। এই যে কোনো ভগ্নাংশ আছে তাকে যদি আমরা শতকরায় কনভার্ট করতে হয় 100 দিয়ে গুণ করো। কত দিয়ে গুণ করো? 100 দিয়ে গুণ করো। তাহলে এটা আমরা যদি কাটাকুটি করি 10 10 এ 100। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? এনি ডাউট? আই থিংক নো ডাউট কারোর। চলো নেক্সট কোশ্চেন। x টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 4% ক্ষতি হয়, y টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়। তাহলে x is to y কত? দেখো, x টাকায় দ্রব্য বিক্রয়, 4% ক্ষতি, y টাকায় বিক্রয়, 12% লাভ, 12% লাভ। তাহলে x is to y কত সেটা জিজ্ঞেস করেছে। আমাদের এটাকে অঙ্কটা করব, কিন্তু এই দুটো কেসের ক্ষেত্রে একটা কমন জিনিস কি সেটা আমাদের বলো। তো দুটো কন্ডিশন, দুটো কন্ডিশন দেখো। ফার্স্ট কন্ডিশনে বলা হয়েছে x টাকায় বিক্রি করেছে এসপি, আর এর কত পার্সেন্ট ক্ষতি? 4% ক্ষতি। কি 4% ক্ষতি। সেকেন্ড কন্ডিশনেও বলা আছে y টাকা এসপি, সেকেন্ড কন্ডিশনেও এসপি বলা আছে। এখানে কিন্তু কি বলা আছে? 12% লাভ। কি বলা আছে? 12% লাভ। তো দুটো কেসেই কোনটা কমন? বলো তো কোনটা কমন?
আরে বাবা কমন দেখো দুটোর সিপি, দুটোর সিপি তো একই, ক্রয় মূল্য একই, ক্রয় মূল্য দুটোর একই একই। বুঝতে পেরেছো? ক্রয় মূল্য দুটোর একই। তাহলে বাবা ক্রয় মূল্য বের কর দুটোর। আমাদের এসপি বলা আছে ক্রয় মূল্য চাই, মানে এসপি বলা আছে সিপি চাই, উল্টো না সোজা? উল্টো। যদি উল্টো হয় তাহলে আমরা কিভাবে বের করব? এই যে সিপি ইকুয়ালস টু এসপি গুণ 100 বাই যোগ বিয়োগ কোথায়? নিচে। তাহলে এখানে নিচে কেন? ওটা উল্টো প্রসেস, তাই আমরা এই যে 4% মাইনাস করছি কেন? ক্ষতি চাই। তাহলে এখানে x গুণ 100 বাই 96 রাখলাম। দেখো এখানে সিপি, দেখো এখানেও সিপি যদি আমরা গুণ করি y গুণ 100 বাই 100 প্লাস 12 হবে, বিকজ লাভ। আমি 112 ডাইরেক্ট লিখলাম। বুঝেছো? এবার এই দুটো জিনিস দেখো আমরা কি করব, আরে এটাকে ইকুয়েশনে ফেলবো, দুটোই তো সিপি বের করলাম, আর দুটো সিপি মানে এরা দুজন ইকুয়াল, এরা দুজন ইকুয়াল, এরা দুজন সমান। আমরা এই যে দুটো জিনিস পাচ্ছি, x গুণ 100 বাই 96 আর y গুণ 100 বাই 112, এই যে দুটো 100 100 কেটে দিলাম। আমাদের কি চাই? x ইজ টু y চাই, মানে x বাই y। এই ওয়াইটাকে নিচে নামিয়ে দিলাম, এই 96 ওপরে নিয়ে যা, এই 112 কে নিচে নামা। কাট এবার বাবা, আর কি করব? কোনো কিছু দরকার নাই, কাটো। যদি আমরা কাটি, কাটো 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 কাটো, 8 দিয়ে কাটি, 8 12 96, 8 দিয়ে কাটি, 8 একে 8, 4 8 32, 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটি 7, দ্যাট ইজ 6:7। ক্লিয়ার? এনি ডাউট? কত? 6:7। বুঝতে পারলে? সহজ না? একদম সহজ। নেক্সট কোশ্চেন। ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এবার তো দেখো আমরা যত রকমের পার্সেন্টেজ, লাভ ক্ষতি সবকিছুই কার উপর বের করেছি? ক্রয় মূল্যের উপর। কোথা থেকে লাভ হচ্ছে, কোথা থেকে বৃদ্ধি হচ্ছে মানে লাভ, কোথা থেকে হ্রাস হচ্ছে মানে ক্ষতি, কোথা থেকে? সব ক্রয় মূল্য থেকে। কোথা থেকে? সব ক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য থেকে একটাও না। যখন বিক্রয় মূল্য থেকে স্পেশালি চাইবে তখন আমরা কি করব? চলো বাবা করছি। তখন বলা যে ক্রয় মূল্যের উপর 25% লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আমি যদি ক্রয় মূল্যের উপর 25% লাভ বলা হয়, এই যে 25% লাভ, এটার অর্থটা কি? যদি ক্রয় মূল্য সিপি সিপি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য মানে এসপি হবে 125 টাকা। তাহলে লাভ কত বাবা বলো তো? লাভ কত? 25 টাকা লাভ। 25 টাকা লাভ। আমি এই সমস্ত লাভ কার উপরে বের করেছি বলো তো বাবা? এই সমস্ত লাভ বের করেছি ক্রয় মূল্যের উপর, সিপির উপর। কিন্তু এখন আমার কার উপর লাভ চাই? কার উপর লাভ চাই? বিক্রয় মূল্যের উপর লাভ চাই। যদি বিক্রয় মূল্যের উপর লাভ চাই, আগে আমি ক্রয় মূল্যের উপর লাভ করেছিলাম, লাভ প্রফিটের পার্সেন্টেজ বের করেছিলাম, শতকরা বের করেছিলাম, তার জন্য ক্রয় মূল্য নিচে ছিল। কোথায় ছিল? ক্রয় মূল্য নিচে ছিল। পার্সেন্টেজ বের করার জন্য ক্রয় মূল্য নিচে ছিল। ফর্মুলা মনে রাখ, আমরা কি বলেছিলাম? যত টাকা লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। ক্রয় মূল্যের উপর ছিল বলে, কিন্তু বিক্রয় মূল্যের উপর চেয়েছে, তাহলে বিক্রয় মূল্যের উপর ছিল, বিক্রয় মূল্য নিচে। সিম্পলি ব্যাপার, ক্রয় মূল্যকে হটা, বিক্রয় মূল্যকে নামা, বিক্রয় মূল্যকে দে ওখানে বসা। মানে কত? কত টাকা লাভ হয়েছে? 25 টাকা। কার উপর চেয়েছে? বিক্রয় মূল্যের উপর। যদি স্পেশালি কোশ্চেনে না বলে দেওয়া থাকে কার উপর, তার মানে ক্রয় মূল্যের উপর। যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে বিক্রয় মূল্যের উপর, তার মানে আমার বিক্রয় মূল্যের উপর ধরতে হবে। যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে, তার মানে বাই ডিফল্ট ক্রয় মূল্য। বুঝলে? তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য 125 বসিয়ে দিলাম। 25 বা 125 ইনটু 100 করতে হয়। বাবা আমি 100 ইনটু করছি না, এই যে ভগ্নাংশ আছে আমি ভাঙছি।
একের 5, এই যে একের 5 বারবার করে বলছি আমি ভগ্নাংশ থেকে শতকরা কনভার্ট করা শিখিয়েছি, এই একের 5 কেও মুখস্থ করানো হয়েছিল। আমি আর বলবো না এখানে এই কোশ্চেনে, যেহেতু আগের কোশ্চেনে বলেছি তার আগের কোশ্চেনে বলে এসেছি। এটা কত হবে বল বাবা? 20%। কত পার্সেন্ট? 20%। এনি ডাউট? কারো কোনো রকমের ডাউট? কোনো কোশ্চেন? নো কোশ্চেন? সহজ না কঠিন? বাবা বল সহজ। চলো নেক্সট কোশ্চেন। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? এটা বলতে হবে। এটা কি বলতে হবে? আমি একটুখানি স্লাইড থেকে সরে এলাম, গরম লাগছে আমাকে। রেকর্ডিং করছি যাতে তোমাদের রেকর্ডিংটা খুব সুন্দর রকম ভাবে হয়, ক্লাসের ভিডিওটা খুব ভালো রকম ভাবে যায়, তার জন্য আমি ফ্যান অফ করেছিলাম, কিন্তু আমার গরম লাগছে। একটুখানি চালিয়ে নিই, তারপর আবার অফ করে দেবো, ঠিক আছে? জলও খেয়ে নিই। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা তোমরা অলরেডি আশা করি করতে স্টার্ট করে দিয়েছো। আমি জানি আমার স্টুডেন্টরা করতে স্টার্ট করে দেবে সমস্ত কোশ্চেনগুলোকে, ঠিক আছে? চলো, ফ্যানের স্পিড কিন্তু খুব ভালো, ক্যামেরা নড়বে। একটুখানি সাইডে সরে এলাম। একটুখানি সাইডে সরে এলাম, ফ্যানটা এই অফ করলাম। আচ্ছা চলো, তোমরা অবভিয়াসলি করতে লেগেছো আমি আশা করি। দেখো 10% ক্ষতি, এটার মানেটা আমরা যদি বিশ্লেষণ করতে যাই, 10% লস, আমি যদি বলি সিপি 100 টাকা হয়, এসপি কত? 10% লস মানে 10 টাকা ক্ষতি, দ্যাট ইজ এসপি হচ্ছে 10 টাকা কম, মানে 90 টাকা। কত টাকা ক্ষতি? 10 টাকা ক্ষতি, 10 টাকা লস। এবার আমার লস পার্সেন্টেজ চাই কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য কত? 90 টাকা, তাহলে 10/9, দ্যাট ইজ 1/9। আর 1/9 বলতে কি? 11 পূর্ণ 1/9%। কিভাবে? বাস এই যে 1/9 আছে, এটাকে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে 100 দিয়ে গুণ করা মানে কি? 100/9। ক্যালকুলেশন করো বাবা, এটা পেয়ে যাবে। এনি ডাউট? আশা করি নো ডাউট। নেক্সট কোশ্চেন দেখো, বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? উল্টো চেয়েছে এবার কিন্তু, দেখো খুব মজা। আগে ক্রয় মূল্যের উপর বলছিল, বিক্রয় মূল্যের উপর চাইছিল, এবার বিক্রয় মূল্যের উপর বলেছি ক্রয় মূল্যের উপর। এবার কিভাবে করব? এবার কিভাবে করব, তাই না? দেখো এই জিনিসটা বাস একটা কনসেপ্ট, কোনো ঘাবড়ানোর দরকার নাই, একটা কনসেপ্ট, জাস্ট একটা কনসেপ্ট। একটা কনসেপ্টটা কি? এখানে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, আগে ক্রয় মূল্যের উপর 10% লাভ বা ক্ষতি যা বলেছিল, দেখ ভালোভাবে মাথায় রাখ বাবা, আমি ক্রয় মূল্যটাকে 100 ধরেছিলাম, দেখ এখানে দেখ ক্রয় মূল্য 100 ধরেছিলাম, আগের কোশ্চেনেও দেখ আমি ক্রয় মূল্য 100 ধরেছিলাম। এই যে ক্রয় মূল্যের উপর 25% লাভ বলেছিল, তাই যার উপর বলবে, যার উপর বলবে তাকে 100 ধরবো, যার উপর বলবে তাকে 100 ধরবো, যার উপর বলবে তাকে 100। ভালো করে মাথা কোশ্চেন, এই যে কথাটাকে রিপিট করো, যার উপর বলবে তাকে 100, 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 যার উপর বলবে তাকে 100। মুখস্থ করো, মুখস্থ। আরে মুখস্থ করার দরকার নাই, কথাটা মাথায় গেঁথে রাখো, মাথায় গেঁথে রাখো, যার উপর বলবে তাকে 100। তাহলে কার উপর এখানে বলা আছে? বিক্রয় মূল্যের উপর 10% লাভ। তবে বিক্রয় মূল্যটাকে, এই যে এসপিটাকে আমি 100 ধরবো, এসপি 100, এসপি 100, তার কারণ বিক্রয় মূল্যের উপর বলেছে তাই। এখানে কি হয়েছে? 10% লাভ, 10% লাভ মানে 10 টাকা লাভ, 10% লাভ মানে 10 টাকা লাভ। ক টাকা লাভ? সরি, 10 টাকা লাভ। তাহলে যদি 10 টাকা লাভ বলে, কথাটা রাখো, 10 টাকা লাভ বলে, তাহলে বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে,
ক্রয় মূল্য নিশ্চয় কম হবে। ক্রয় মূল্য তখন হবে 100 মাইনাস 10। কেন? আগে লাভ হচ্ছিল, প্রফিট হচ্ছিল, আমি প্লাস করছিলাম, এখানে মাইনাস কেন করছি? বিক্রয় মূল্যের উপর বলেছে তাই। তখন আমরা জানি বিক্রয় মূল্য যদি বেশি হয় আর ক্রয় মূল্য কম হয় তাহলেই তো লাভ হবে। তাহলে এখানে লাভ হয়েছে, বিক্রয় মূল্য জানি আমরা, ক্রয় মূল্য কত? কম হবে। কি হবে? কম হবে। সব এখানে উল্টো। শুধু কনসেপ্ট আমাদের একটাই যে যখন লাভ হচ্ছে তখন ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? অবশ্যই বিক্রয় মূল্য বেশি, এসপি বেশি, সেলিং প্রাইস বেশি। আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম, বাস এই কনসেপ্টটা বুঝে নাও তাহলে হয়ে গেল। বুঝে নিয়েছো? বুঝে নিয়েছো? যদি এখানে এটা লাভ না বলে যদি ক্ষতি বলতো তাহলে আমরা সিপিটা কি বলতাম? সিপি তখন বেশি হতো, সিপি তখন সেই ক্ষেত্রে আমরা প্লাস করতাম, কিন্তু এখন সেই ক্ষেত্র না, এটা কোশ্চেনটা আলাদা, পরে কোশ্চেনে হয়তো পেতে পারি। তাহলে চলো দেখি, আমরা যখন এটা পেয়ে গেলাম, আমাদের কি চেয়েছে? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? কার উপর চেয়েছে? ক্রয় মূল্যের উপর। এখানে লাভ কত বলো তো? লাভ হচ্ছে 10 টাকা, লাভ হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকা ওপরে ক্রয় মূল্য কত? 90 টাকা। তাহলে 10/90 দ্যাট ইজ 1/9, আর 1/9 মানে তো এখনই ব্যবহার করলাম, 11.1%। ক্লিয়ার? এনি ডাউট? কোন রকমের কারো ডাউট? নো ডাউট না? চলো নেক্সট কোয়েশ্চেন। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। আগে কি ছিল? লাভ বলা ছিল, বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলা আছে, তাহলে ক্রয় মূল্যের শতকরা ক্ষতি কত? তাহলে আমরা বিক্রয় মূল্য কত ধরবো? বিক্রয় মূল্য 100 টাকা। দেখ বাবা, ক্রয় মূল্য কি? যখন ক্ষতি হবে ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? ক্রয় মূল্য বেশি হবে। তাহলে ক্রয় মূল্য বেশি, দ্যাট ইজ 100 প্লাস 20, 120 টাকা। এখানে কত ক্ষতি? এখানে লস হচ্ছে লস হচ্ছে 20 টাকা। আমার কি চাই? ক্রয় মূল্যের উপর লস চাই শতকরা। লস কত? 20, ক্রয় মূল্য কত? 120, ভাগ করো, এটা কাটো, 1/6, 1/6 পেয়ে গেলাম। 1/6 মানে কত? 1/6 মানে 16.2-3% মানে 16.66, দ্যাট ইজ 16.2-3%। এটা কোথায় জেনেছি? পার্সেন্টেজ চ্যাপ্টারে 1/6, দ্যাট ইজ পার্সেন্টেজে কনভার্ট করলে 16.2-3, 16/2/3। বুঝতে পারলে? এনি ডাউট? কোনো ডাউট কারো? ডাউট আছে? আরে থাকলে বলো, কমেন্ট করো। আর হ্যাঁ, যদি কমেন্ট করেও ওখানে না আনসার পাও, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলো স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেই গ্রুপে তোমরা সমস্ত রকমের ডিসকাশন করতে পারো, আপডেট পেতে পারো, সবকিছু তোমাদের জন্য গ্রুপ, তোমাদের জন্য গ্রুপ। চ্যানেল নতুন আমার, এখনো পর্যন্ত গ্রুপে একজনও জয়েন হয়নি। যখন আমি রেকর্ড করছি তখন দেখি কে ফার্স্ট হয়, কে প্রথম জয়েন করে, কে একটা কমিউনিটি বানাতে চাই, আ কমিউনিটি অফ নলেজ। চলো নেক্সট। এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য, এবার আলাদা আলাদা টাইপের অঙ্ক, বিক্রয় করায় 6% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? 8% লাভ হবে। তাহলে দেখো, এখানে আমি যদি ব্যাপারটাকে দেখি যে 423 টাকায় বিক্রি করেছে, 8% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? আচ্ছা, একটা জিনিসের সে কত টাকায় কিনেছে জানি না, কিন্তু কত টাকায় বিক্রি করেছে জানি। সে বিক্রিটা কত টাকায় করেছে? ও 423 টাকায় বিক্রি করেছে। যখন ও 423 টাকায় বিক্রি করেছে তখন ওর ক্ষতি হয়েছে। কত ক্ষতি? 6% ক্ষতি, 6% লস। আচ্ছা, যদি লস এটা আমাদের বলে দেওয়া থাকে আর আমাদের এসপি বলে দেওয়া থাকে, সিপি আমরা বের করতে পারবো না ইজিলি? হ্যাঁ কি না বল বাবা? হ্যাঁ পারবো বাবা, জি পারবো। কিভাবে? এই যে উল্টো প্রসেস, আমাদের এসপি থেকে সিপি তে যেতে হবে, উল্টো প্রসেস। উল্টো প্রসেস হলে 423 গুণ
ওপরে তো 100, নিচে যোগ বা বিয়োগ হবে। আমরা নিচে 100 থেকে যোগ বা বিয়োগ করব, যোগ না বিয়োগ করব? বিয়োগ করব, কেন? লস আছে। 423 গুণ 100/94, ক্যালকুলেশন করব না ক্যালকুলেশন এখানে। আমরা এটা সিপি পেয়ে গেলাম। আমরা নেক্সট যে পার্টটা আছে কোশ্চেনের, সেই নেক্সট পার্টের দিকে যাই। নেক্সট পার্সেন্ট কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? আচ্ছা, আমরা সিপি তো অলরেডি পেয়ে গেছি। সিপি আমরা জানি, এই যে এটা সিপি। আমাদের এসপি চাই, কত পার্সেন্ট লাভ? 8% লাভ, 8% প্রফিট। কিভাবে বের করব? এসপি ইকুয়ালস টু এই সিপি 423 গুণ 100/94 ইন্টু যোগ বা বিয়োগ এবার কিন্তু কোথায় হবে? উপরে হবে। আমরা সিপি থেকে এসপি বের করছি। আমরা কোথা থেকে বের করছি? সিপি থেকে এসপি। তাহলে যোগ বা বিয়োগ কোথায় হবে? যোগ বা বিয়োগ আমাদের উপরে হবে। তাহলে আমরা 100 প্লাস 8 করব, দ্যাট ইজ কেন? প্রফিট হচ্ছে তাই, বাই 100। এবার দেখো এখানে 423 গুণ 100/94 ইন্টু 108/100, এটা কাটলো, এটা কাটলো। এবার কি করব? সিম্পলি ক্যালকুলেশন বাবা, আর কি। আচ্ছা 2 দিয়ে কাটি, 5 4, 2 দিয়ে কাটি 47, 6 9 54, 7। আচ্ছা এটা কাটছি না। এখানে আমরা কেটে দেখি। 6 দিয়ে 47 ইন্টু 6, 6 দিয়ে হচ্ছে না, 6 7 42, 5 7 35, 7 7 49, 7 9 63। 9 দিয়ে দেখি, 9 দিয়ে যদি দিই 3, 4 9 36, আর 6 42, একদম মিলে গেল, আর এটা 9 হয়ে গেল। 9 ইন্টু 54, 54 ইন্টু যদি 9 আমরা করি, 6 9 54, সরি 4 9 36, 6 9 54 বলছি, 4 9 36। 36 মানে অপশন কোনটা? 486 হবে, শেষের দিকে 6 আছে তাই। 4 9 36, 5 9 45, আর 3 486, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার হলো? এনি ডাউট? আমরা এখানে কি জানলাম? কনসেপ্টটা আমাদের ছিল যে ক্রয় মূল্য বের করে নেওয়া, সেই ক্রয় মূল্য থেকে আবার সেটা বিক্রয় মূল্য করলাম। অঙ্কটা যদি আমরা চাইতাম একটা লাইনেই করে দিতে পারতাম, কিন্তু একটা লাইনে এখন করব না। কিন্তু তোমাদেরকে একটা লাইনে করার পদ্ধতি বলছি, যে এই পদ্ধতিটা কি, এটা একটা লাইনে আমরা কিভাবে করতাম। যখন এরকম কন্ডিশন বলবে যে একটা দ্রব্যকে কিছু টাকায় বিক্রয় করা হলে যদি লস হতো বা লাভ হতো, যাই বলুক না কেন, যদি এত টাকায় বিক্রি করা হতো তাহলে এত লাভ হতো বা এত লস হতো, এরকম টাইপের যদি কিছু বলে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সিম্পলি এই যে যত টাকায় বিক্রয় করার কথাটা বলা আছে সেটা ইনটু প্রথম কেসের ক্ষেত্রে যেটা আছে, সেটাকে আমরা নিচে দিয়ে দেব, আর দ্বিতীয় কেসের ক্ষেত্রে এটা আছে সেটাকে উপরে দিয়ে দেব। প্রথম কেসের ক্ষেত্রে দেখো কত ক্ষতির কথা বলেছে, সেটাকে আমি মাইনাস করে দেব, 100 মাইনাস 6। আর দ্বিতীয় কেসের ক্ষেত্রে যেটা আছে প্রফিট বলা আছে 100 প্লাস 8। আমরা এই দুটো যদি করে দিই, 423 গুণ ওপরে 108 আর নিচে হচ্ছে 94। দেখো আলটিমেটলি এই যে শেষেরটার মতনই চলে এসছে না? বাস এইরকম কেসের ক্ষেত্রে কিছু না, চোখ বুঝে এটা আমরা করে দেব যে প্রথম কেসের ক্ষেত্রে মানে বিক্রয় মূল্য যদি বলে দেওয়া থাকে, বিক্রয় মূল্য গুণ প্রথম কেসের জন্য এটা নিচে, দ্বিতীয় কেসের জন্য ওপরে। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এনি ডাউট? দুটো রকম প্রসেসই বলে দিলাম, এটা শর্টকাট প্রসেস। কেন এলো প্রসেসটা তোমরা ফার্স্ট পদ্ধতি থেকে বুঝতে পারলে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে দেখো, এবার বলো 450 টাকায় একটি শাড়ি বিক্রি করায় এক ব্যক্তির 10% ক্ষতি হলো। কত টাকায় শাড়িটি বিক্রয় করলে 4% ক্ষতি হতো?
এখানে ক্ষতি লাভ যাই বলা থাকুক না কেন, প্রথম কেসের ক্ষেত্রে দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখবো বিক্রয় মূল্য দেওয়া আছে কি দেওয়া নেই। হ্যাঁ, বিক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা, আমাদের বিক্রয় মূল্যই চাই। তাহলে আমাদের এখানে ডাইরেক্ট এটা অঙ্কটা করব, 450 গুণ প্রথম কেসের ক্ষেত্রে প্রথম কেসটাকে আমরা কোথায় দেব, প্রথম কেসটাকে আমরা নিচে দেব, প্রথম কেসটাকে আমরা নিচে দেব যে 100 মাইনাস 10, আর সেকেন্ড যে কেসটা হবে সেটাকে আমরা উপরে দেব 100 মাইনাস, দুটোতেই ক্ষতি, দেখুন দুটোতেই ক্ষতি আছে তাই। তাহলে এখানে 450 গুণ 96 বাই এখানে 100, সরি 100 না, এটা হচ্ছে 90, এটা 0 0 কাটলো, 5 9 কত 45, 5 6 দেখো 30, 5 9 45 আর 3 48, দ্যাট ইজ 480, মানে অপশন বি। ক্লিয়ার হলো? ইজি না? ইজি পিজি। চলো নেক্সট কোয়েশ্চেন, একই রকম কোয়েশ্চেন প্রায়। এক ব্যক্তি 3 টাকা 30 টাকা দরে 1 কেজি আলু বিক্রয় করে, বিক্রয় মূল্য আবার বলেছে 10% লাভ করে, প্রতি কেজির আলুর দাম কত বাড়ালে 21% লাভ হতো। এবার কত বাড়ালে চেয়েছি, কত বাড়ালে সেটা আমরা বিক্রয় করে দেবো, সেটা আমরা বের করে নেব, কিন্তু আগে বিক্রয় মূল্যটা কত সেটা আমরা বের করে নিই। সেটা আমরা বের করার জন্য প্রসেস তো আমরা এক্ষুনি শিখলাম যে 3.30 গুণ এই যে ওপরেরটা নিচে করব, এখানে লাভ বলেছে 110, আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করছি 110 কেন করলাম, লাভ বলেছে 100 প্লাস 10, আর এখানে দেখো সেকেন্ডটা আমরা উপরে করব 121, আমরা এই পয়েন্টটা তুললাম নিচে 100, এই জিরো কাটলাম। আচ্ছা, আমরা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 11 কে 11, দ্যাট ইজ এটা 3 11, এটা আমরা ওপরে সরি 121 গুণ আমরা 3 পাচ্ছি, দ্যাট ইজ 3, এটা 6, এটা 3, আমরা পেলাম 363 বাই 100, তার মানে কত 3.63 টাকা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, যে কত টাকায় বিক্রয় করলে 21% লাভ হবে, এটা আমরা বের করলাম। আমার চেয়েছে এখানে কোশ্চেন সেটা চাইনি যে আলুর দাম কত বাড়ালে চেয়েছি, তাহলে কত বাড়ালে, আগে দাম ছিল 3 টাকা 30 পয়সা, এখন হয়েছে 3 টাকা 63 পয়সা, তাহলে কত টাকা দাম বাড়ানো হয়েছে, দাম বাড়ানো হয়েছে দেখো 33 পয়সা। কত পয়সা দাম বাড়ানো হয়েছে, 0.33 টাকা, এটা মানেই তো হচ্ছে 33 পয়সা, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? দেখো এরকম টাইপের কোশ্চেন গুলো সহজ না? খুব সহজ আর খুবই ইম্পর্টেন্ট। দেখো 100 টাকায় 62টি লেবু বিক্রয় করে, এখানে দেখো বিক্রয় করে, এই জিনিসটা শুধু মাথায় রাখবে, বিক্রয় কি বলা আছে, হ্যাঁ বলা আছে, 40% ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কটি লেবু বিক্রয় করে 20% লাভ হবে। এখানে দেখো একটা জিনিস খুব ভালো করে বলা আছে, দুটো ক্ষেত্রে 100 টাকারই কতটা জিজ্ঞেস করেছে, যদি আলাদা টাকায় জিজ্ঞেস করতো তাহলে একটু অঙ্কটা আলাদা রকম হতো, কিন্তু একই টাকায় জিজ্ঞেস করেছে বলে অঙ্কটা আগের মতনই সেম করব। আমরা দেখো 100 টাকায় 62টি লেবু, এখানে লক্ষ্য করো 100 টাকায় 62টি লেবু, তার মানে আমরা যদি ক্যালকুলেশনটা করি, চলো 100 টাকায় 62টি লেবু, এখানে কিন্তু দামটা বলা নাই, কিন্তু দামটা এখানে বলা নাই, 62টার দাম 100 টাকা, তাহলে একটার দাম কত, মানে 62টা লেবুর দাম হচ্ছে 100 টাকা, তাহলে একটি লেবুর দাম কত, আমরা যদি একটি লেবুর দাম করি তাহলে 100 বাই 62, এটা আমরা মাথায় থাকলো। এই যে এটাই হচ্ছে বিক্রয় মূল্য, এটাই হচ্ছে সেলিং প্রাইস, এই 100 বাই 62 ইন্টু যোগ বা বিয়োগ যাই হোক না কেন, প্রথমের কেসের ক্ষেত্রে আমরা কোথায় দেব, নিচে, তাহলে 100 মাইনাস 40, তার কারণ ক্ষতি হচ্ছে। দ্বিতীয় কেসের ক্ষেত্রে আমরা কোথায় দেব, ওপরে, এটা যদি প্লাস করছি তার কারণ লাভ হচ্ছে তাই। দেখো 100 বাই 62 ইন্টু 120 বাই নিচে 60, আমরা 60 দুগুণে 120, আবার কাটছি, এটা 31 দুগুণে এটা, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কত, 100 বাই 31 টাকা, 100 বাই 31 টাকা, এটা একটা লেবুর দাম। তাহলে 100 টাকায় কটা লেবু পাওয়া যাবে, মানে 100 টাকায় কটা লেবু বিক্রি যদি করেন উনি, তাহলে উনার 21% 20% লাভ হবে।
দেখো 100 টাকায় উনি যদি 31টি লেবু বিক্রি করেন, কটা? 31টি লেবু, 100/31, ইট ইজ এখান থেকেই লক্ষ্য করো 100/62, তার মানে উনি 100 টাকায় 62টি লেবু বিক্রি করেছেন। এখানে 100/31, তার মানে উনি 100 টাকায় 31টি লেবু বিক্রি করেছেন। তাহলে 100 টাকায় যদি উনি 31টি লেবু বিক্রি করেন, তাহলে উনার 20% লাভ হয়। বুঝলে? বাস। আবার লক্ষ্য করো, 96 টাকায় একটি বই বিক্রয় করলে 20% লাভ। বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কতটা লাভ হবে? এখানে আমরা যদি জিনিসটা বলতে চাই, এখানে শতকরা বলে দেওয়া নাই, এখানে কত টাকায় বিক্রি করলে সেটা বলে দেওয়া আছে। যখন এটা বলে দেওয়া থাকবে, তখন আমাদের সিম্পলি যে এই জিনিসটা যেটা বলা আছে 96 টাকায় বিক্রি করলে বলা আছে, এটা কি বলা আছে? সেলিং প্রাইস বলা আছে। সেলিং প্রাইস 96 টাকা, এখানে 20 টাকা লাভ বলেছে, 20 টাকা লাভ, 20 টাকা প্রফিট, 20 টাকা প্রফিট নিয়েছে। তাহলে ও কত টাকায় কিনেছে? আমরা সেলিং প্রাইস থেকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে যদি যাই, বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্য বের করতে যাই, তাহলে কি প্রসেস? উল্টো প্রসেস। উল্টো প্রসেস, দ্যাট ইজ 96 গুণ এই যে 100 বাই যোগ বা বিয়োগ কোথায় হবে? নিচে হবে। এখানে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তার কারণ কি? লাভ। দেখো কাটো, 8 12 কত? 96, দ্যাট ইজ 80 টাকা। ক টাকা? 80 টাকা। বুঝতে পেরেছো? 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এটা আনসার হয়নি। বলা হয়েছে 100 টাকায় যদি বিক্রি করা হয় শতকরা কত লাভ হবে। আমি এখানে সিপি পেয়ে গেছি। সিপি 80 টাকা। বিক্রি করা হচ্ছে কত টাকায়? 100 টাকায়। সেকেন্ড কন্ডিশনে। তাহলে উনার লাভ কত হচ্ছে? উনার প্রফিট হচ্ছে 20 টাকা। এটা 20 টাকা কি 20%? না, পার্সেন্টেজ না। যদি পার্সেন্টেজ আমাদের বের করতে হয়, তাহলে 20 বাই কোথা থেকে চাইছি? সিপির ওপরে হচ্ছে। অবশ্যই সিপির ওপরে। কিছু বলা নাই মানে সিপির ওপরে। তাহলে 20/80, দ্যাট ইজ 1/4। আর 1/4 মানে কত পার্সেন্টেজ? 1/4 মানে 25%। 1/4 মানে হচ্ছে কত পার্সেন্টেজ? 25%। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। কোনো রকমের কারো ডাউট নেই। যদি না ডাউট থাকে, তাহলে অবশ্যই নেক্সট কোশ্চেনের দিকে মুভ করব। তাহলে অপশন বি। একটি দ্রব্য যদি 46 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, 35 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য আবার বলা আছে, এসপি বলা আছে 46 টাকা, আমাদের 15% লাভ বলা আছে, 15% প্রফিট। তাহলে আমাদের সিপি চাই। সিপি বের করার জন্য এই যে 46 গুণ 100 বাই এই যে 15% প্রফিট মানে 115, এটা নিচে কত টাকায় বিক্রয় করবে? 35 টাকায় বিক্রয় করবে বলছে। আচ্ছা দেখি, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যদি করি 5 দিয়ে 20, 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 3 5 15, 23, 23 দুগুণে 46, দ্যাট ইজ 40 টাকা হচ্ছে ওটার ক্রয় মূল্য। দেখো বিক্রয় করেছে কত টাকায়? দেখো এখানে সিপি হচ্ছে 40 টাকা আর এসপি সেকেন্ড কন্ডিশনে 35 টাকায় বিক্রি হয়েছে। তাহলে এখানে কি লস হয়েছে? আর লস কত? 5 টাকা। কত পার্সেন্টেজ লস? পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 5/40, দ্যাট ইজ 5 একে 5, 5 8 40, 1/8। আর 1/8 দ্যাট ইজ 25-এর অর্ধেক, মানে 25% অর্ধেক। আমরা যদি করি তাহলে 12.5%। এটাকে আমরা কিভাবে? এটা মুখস্থ করেছি, আমরা মনে করিয়েছি আগের ক্লাসে। 1/4 মানে কত? আমরা দেখো তো, খুব সহজে বললাম 25%। 1/8টা হচ্ছে 1/4-এর অর্ধেক, তার মানে 1/25-এর অর্ধেক হবে, দ্যাট ইজ 12.5%, মানে অপশন এ। বুঝেছো? এইভাবে আমরা বের করেছি। এনি ডাউট? কোনো কোশ্চেন? কারো কাছে কোনো কোশ্চেন? দেখো আবার বলছি, তোমরা যদি চাও, তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জয়েন করতে পারো, মেসেজ করতে পারো। মেসেজ করলেই তোমাদের একটা গ্রুপে জয়েন করার লিংক যাবে।
সেখানে তোমরা তোমার গ্রুপে জয়েন করে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারো। সমস্ত রকমের আপডেট তোমরা এখানে পাবে। যত রকমের তোমাদের কোয়ারি, কোশ্চেন, ডাউট যা থাকে তোমরা ওখানে জিজ্ঞেস করতে পারবে, তোমাদেরকে কুইক রিপ্লাই দেওয়া হবে। ওকে, চলো তাহলে নেক্সট আমরা এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন, একটি পেন ৮০ টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি বা লাভ কত? একই তো কোশ্চেন, বারবার করে দিতে হবে কি সেম টাইপের কোশ্চেন? না, একদমই না। আশা করি তোমরা এটা করে নিতে পারবে নিজেই। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, এখানে লক্ষ্য করো কোশ্চেনগুলো একটা দারুণ ধরনের কোশ্চেন। এখানে বিভিন্ন রকম ভাবে করা যায়, কিন্তু ওটা আমাকে সবসময় এটা মজাদার লেগেছে। একটি ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা ক্রয় করে আর 11 টাকায় 10টি খেলনা বিক্রয় করে, তাহলে লাভের হার কত? আহ, এরকম কোশ্চেন গুলোতে যদি আমি বলি যে এখানে ধরো টাকাটার কথা, আর এখানে বিক্রয় করা বা ক্রয় করা, এই যে ব্যাপারটা যদি আমরা দিলাম, ধরো 10 টাকায় উনি 11টায় কি করছেন, খেলনা ক্রয় করছেন, আর উনি 11 টাকায় 10টা খেলনা বিক্রি করছেন। 11 টাকায় 10টা খেলনা বিক্রি করছেন, লাভের হার কত? সেই এই ক্ষেত্রে আমরা লাভের হার বের করার জন্য আমরা অঙ্কটাকে একটু যদি যে আমরা বেসিক কনসেপ্ট থেকে দূর হটে যদি অন্য কনসেপ্টে যাই, অঙ্কটা সত্যি ফ্যাসিনেটিং আমাকে লেগেছে। এই কারণে এই কোনাকুনি আমরা গুণ করে দিই, কোনাকুনি গুণ করলাম, গুণ করে আমরা এই যে কোনাকুনি যদি গুণ করি, ধরো এই কোনাকুনি গুণ করেছি, গুণ করে আমরা কত পেলাম? 100। এই কোনাকুনি গুণ করে আমরা কত পেলাম? 121। বুঝলে না? বুঝলে না? আমরা কোনাকুনি গুণ করলাম, মাথায় রাখবে একদম। কোনাকুনি গুণ 100 আর 121। ঠিক আছে, এবার ধরো লাভ হচ্ছে এখানে, তাহলে কত টাকা লাভ হচ্ছে আমি যদি বলি, তাহলে আমরা বলবো 21 টাকা লাভ হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে? 21 টাকা। কত পার্সেন্টেজ লাভ হচ্ছে? কোশ্চেনটা সেখানে। কোশ্চেনটা হচ্ছে 21/100। 100 টাকা থেকে 121 টাকা হয়েছে, তাহলে কোথা থেকে লাভ হচ্ছে? 100 টাকা থেকে। দ্যাট ইজ 21/100 ইন্টু 100। এটা কাটলাম, 21% আনসার। এইরকম যত রকমের কোশ্চেন গুলো হবে এভাবে জিজ্ঞেস করবে, এই টাকা আর এই যে দাম, বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য ওদিকে রেখে দেবা, প্রথমটা ওপরে, সেকেন্ডটার নিচে করে দেবা, এইভাবে আনসার বেরিয়ে যাবে। লাভ চাইলে লাভ, লাভ চাইলে লাভ। যদি ক্ষতি চাইতো তাহলে কি করতাম? ক্ষতি চাইলে বড়টাকে নিচে নামিয়ে দিতে, তাহলেই হতো। মানে আমরা দেখছি এখানে একই রকম কোশ্চেন কি? হ্যাঁ, একই রকম, একই কোশ্চেন ছিল। দেখো আমরা এই কোশ্চেনটা দেখছি, এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনেন আর 7 টাকায় 6টি লেবু কিনেন, 6টি লেবু বিক্রয় করেন, সরি। তাহলে এখানে আমরা আর লিখছি না যে 6 টাকায় 7টা আর 7 টাকায় 6টা। তাহলে ব্যাপারটা আমরা যদি কোনাকুনি গুণ করি 36, আমরা যদি এই কোনাকুনি গুণ করি 7 7 49। এবার আমাকে একটা কোশ্চেন বল। কোশ্চেনটা হচ্ছে, আমরা তো দেখলাম দুটো এইরকম জিনিস হলো, আমরা প্রফিট বলবো না লস বলবো? যদি এই দিকের জিনিসটা বড় হয়ে যায় কার থেকে? এটার থেকে, তখন হতো লস। কিন্তু এটা দেখো অলওয়েজ প্রথমটা বড়, অলওয়েজ প্রথমটা বড়, তাহলে প্রফিট। তাহলে এখানে বড় হচ্ছে না সেকেন্ডটা, বড় হচ্ছে কি ফার্স্টটা। তাহলে এখানে কি? এখানে প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে? 36 টাকা থেকে 49 টাকা। তার মানে প্রফিট হয়েছে 13 টাকা। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 13/36 ইন্টু 100, ক্যালকুলেশন করি, 4 দিয়ে কাটি, 4 25 100, 4 দিয়ে কাটি, 4 9 36, 25 ইন্টু 13, 3 25 75, আর এখানে 25, 5 2 3, 325, 325/9 ভাগ করব সিম্পলি, তাই না?
3 9 27, 5 থাকে 6 9 54, পড়ে থাকলো কত 1, দ্যাট ইজ 36.19%, দ্যাট ইজ অপশন এ। ক্লিয়ার হলো? এই ছিল কোশ্চেন, আজকে লাস্ট। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আরো কিছু কোশ্চেন নিয়ে, আরো ইন্টারেস্টিং কিছু কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটা দারুণ ইন্টারেস্টিং ছিল, আমাকে সত্যিই সবসময় ফ্যাসিনেট করেছে ওটা। তো আমরা শেষের দিকে চলে এসেছি। তোমরা চাইলে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যদি চাও, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নাম্বার দেওয়া আছে। তোমরা ডাইরেক্ট যদি হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেতে চাও, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাও তোমরা ক্লিক করতে পারো, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সুন্দর রকম ভাবে ম্যাথস ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাই। তোমাদের যত রকমের কোয়ারি আছে, ডাউট আছে, সব তোমরা জিজ্ঞেস করতে পারো ইন কমেন্ট বক্স বা ইন গ্রুপ, যেখানে তোমরা চাও। আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল। যত রকমের কোয়ারি পাবো সব পাবো, একটা ভিডিও বানাবো সবার কোয়ারিগুলোকে নিয়ে, সবার কোয়ারিগুলোকে একটা একটা করে ডিসকাস করব। ওকে, লেটস সি অন দ্য নেক্সট ক্লাস। বাই বাই এভরিওয়ান। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।